ঈদ এসে গেছে। ঈদ উপলক্ষে আমাদের দেশে নতুন টাকা কেনা বেচা করার প্রচলন রয়েছে। ঈদ ছাড়াও সারা বছর নতুন টাকা বেচা কেনা হয়ে থাকে। এছাড়াও বর্তমান সময়ে বাংলাদেশে বেশ কয়েকটি নতুন টাকার নোট বাজারে আসার কারণে অনেক ভাইকে কিছু টাকা বাড়তি দিয়ে হলেও এই টাকাগুলো সংগ্রহ করতে দেখা যাচ্ছে। এছাড়াও অনেক সময় আমরা ছেঁড়া ফাটা নোট পরিবর্তন করার ক্ষেত্রে কিছু কমের বিনিময়ে পরিবর্তন করতে বাধ্য হয়ে থাকি বা স্বেচ্ছায় আমরা এটা করে থাকি। প্রশ্ন হচ্ছে, এ জাতীয় কেনাবেচা বা এ জাতীয় কমের বিনিময়ে পরিবর্তনের ইসলামী শরিয়ার আলোকে বিধান কি? উত্তর হচ্ছে, ইসলামী শরিয়াতের বিধান অনুযায়ী টাকা পয়সা কম বেশি করে এভাবে বেচা কেনা করা জায়েজ নেই। ফুকাহায়ে কেরাম তথা ইসলামী আইন বিশেষজ্ঞ ব্যক্তিগণ এ জাতীয় ক্রয় বিক্রয়কে সম্পূর্ণ হারাম বলে মতামত দিয়েছেন। কারণ ইসলামী শরিয়াতের ফিকহের মূলনীতি অনুযায়ী একই প্রকারের দুটি জিনিসকে কম বেশি করে বেচাকেনা করা সম্পূর্ণ হারাম ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে অতিরিক্ত অংশটুকু সুদ হয়ে থাকে। সুতরাং আমরা বলতে পারি, আপনি যদি 1000 টাকার নতুন নোট 1050 টাকার বিনিময়ে নিয়ে থাকেন বা 100 টাকার একটি ছেঁড়া নোট 80 টাকার বিনিময়ে পরিবর্তন করে থাকেন, তাহলে প্রথম সূরাতে 50 টাকা সুদ দিলেন এবং দ্বিতীয় সূরাতে 20 টাকা সুদ দিলেন। সুতরাং এ জাতীয় কারবার, এ জাতীয় লেনদেন সম্পূর্ণ হারাম। আমাদের উচিত ঈদের একটু বাড়তি আনন্দের জন্য অথবা বাচ্চাদেরকে ঈদ সালামি দিয়ে তাদেরকে একটু বাড়তি আনন্দিত করার জন্য এ জাতীয় একটি সম্পূর্ণ হারাম কাজে জড়ানো বা হারাম কাজে লিপ্ত হওয়া থেকে আমাদেরকে সম্পূর্ণ বেঁচে থাকা উচিত। এবং আমাদের যে সকল ভাইয়েরা এ জাতীয় কারবারের সাথে জড়িত, তাদেরকেও আমরা বলতে চাই, এ জাতীয় কারবার থেকে বের হয়ে আসুন, ফিরে আসুন। মনে রাখা উচিত, টাকা পয়সা, টাকা বা কাগজের নোট এটা কোনো পণ্য নয়, বরং এটা মুদ্রা। মুদ্রার বিনিময়ে মুদ্রার লেনদেনকে শরিয়াতের বিধান অনুযায়ী বায়উস সরফ বলা হয়। বায়উস সরফের দুটি পদ্ধতি রয়েছে, যার একটি হচ্ছে ভিন্ন ভিন্ন দুটি দেশের মুদ্রার একটার বিনিময়ে আরেকটাকে আদান প্রদান করা। এক্ষেত্রে কম বেশি করা জায়েজ আছে। উদাহরণস্বরূপ, রিয়ালের বিনিময়ে টাকা, টাকার বিনিময়ে ডলার, এক্ষেত্রে যদি কম বেশি করা হয় তাতে কোনোই বাধা নেই। কারণ ফিকহের দৃষ্টিকোণ থেকে ভিন্ন ভিন্ন দুই দেশের মুদ্রাকে আলাদা আলাদা বস্তু বা আলাদা আলাদা জিনিস কল্পনা করা হয়, যার কারণে এখানে কম বেশি করাতে শরীয়তের পক্ষ থেকে কোনো বাধা নেই। আর দ্বিতীয় যে পদ্ধতি, সেটি হচ্ছে একই দেশের মুদ্রা 100 টাকার বিনিময়ে 100 টাকা, 500 টাকার বিনিময়ে 500 টাকা, এখানে যদি কোনো ধরনের কম বেশি করা হয় তাহলে এই কম বেশিটা হারাম হয়ে যাবে। সুতরাং এ জাতীয় কম বেশি করে নেওয়া বা দেওয়া এটা সম্পূর্ণ হারাম। এ থেকে আমাদের সম্পূর্ণ বেঁচে থাকা উচিত এবং এটাকে পরিহার করা উচিত। সামান্য আনন্দের জন্য, আনন্দ দেওয়ার জন্য বা আনন্দ নেয়ার জন্য বা নতুন টাকা দ্রুততম সময়ে নিজের হাতে স্পর্শ করার জন্য হারামের মতো একটি গর্হিত কাজে লিপ্ত হওয়া কোনো মুমিন বা মুসলমানের জন্য উচিত তো দূরের কথা, কিছুতেই হতে পারে না। বুঝার তৌফিক দান করুক, আমিন।